পাঁচটি প্রো টিপস যা বাংলা পরীক্ষায় তোমাকে এনে দেবে 100% সাফল্য। 100% সাফল্য আমার গ্যারেন্টি। পুরো বছর বইটা সেভাবে খুলেও দেখোনি, আমি জানি সেভাবে বইটা খুলে দেখোনি, বা সব পড়েছো কিন্তু পরীক্ষার খাতায় লিখে আসার সময় মনে হচ্ছে এটা গুলিয়ে যাচ্ছে, সব ভুলে যাচ্ছ। পরীক্ষার খাতায় লিখতে বসে মনে হচ্ছে এটা ভুলে যাচ্ছ। আজকের ভিডিওতে আমি তোমাদের এমন 5টি সিক্রেট টিপস দেবো যা ফলো করলে পশ্চিমবঙ্গ বোর্ডের খাতা চেক করার সময় টিচার তোমাকে নাম্বার দিতে বাধ্য হবে। শেষ টিপসটা সবচেয়ে ইম্পর্টেন্ট হবে, ওই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আচ্ছা, আমি 5টা ভাগে ভাগ করেছি। ফার্স্ট পয়েন্টের উত্তরের কাঠামো কেমন হবে সেই বিষয়ে আলোচনা করছি। দেখো, আর সবাই তো লিখে আসবে, তুমি কেন আলাদা হবে, তোমাকে কেন এক্সট্রা মার্কস দেবে, তোমার উপর টিচার কেন খুশি হবে বলতে পারো? বড় প্রশ্নের ক্ষেত্রে যদি অবশ্যই পয়েন্ট করে লেখো তাহলে সবার থেকে আলাদা হতে পারবে, বেশি নাম্বার পাবে। কিন্তু নীল আর কালো কালির ব্যবহারটা শিখে নাও। সঠিক ব্যবহার নীল আর কালো কালি দিয়ে পয়েন্ট করবে, নীল কালি দিয়ে উত্তর লিখবে। ক্লিয়ার? কবির নাম আর গল্পের নাম হাইলাইট করবে, কন্ট্রাস্ট করবে। যে কালিতে কবির নাম লিখছো তার নিচে একটু হাইলাইট করে দাও অন্য কালি দিয়ে। নীল আর কালো শুধুমাত্র, এর বাইরে অন্য কালি ইউজ করবে না। দ্বিতীয় পয়েন্টটা, উদ্ধৃতির ম্যাজিক দেখাতে হবে। উদ্ধৃতি দেবো তাতেই আমার নাম্বার বাড়বে। আচ্ছা, বাংলা খাতায় উদ্ধৃতি কনসেপ্টটা খুব ভালো লাগে দেখতে, স্যারদের খুব ভালো পছন্দ হয়। আমার বিশেষ করে ভালো লাগে যদি কোনো আমার স্টুডেন্ট কোনো উদ্ধৃতি লেখে। গল্পের লাইন যদি হুবহু মনে না থাকে তাও চেষ্টা করবে কোথাও থেকে একটু উদ্ধৃতি তুলে এনে লিখতে। অন্য কালি দিয়ে আন্ডারলাইন করবে, স্যার লিখেছি দেখুন, স্যারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। এবং মূল কোটেশনগুলো দিতে হবে, এবং এর ফলে মূল কোটেশনগুলো একটু মুখস্থ করতে হবে, একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, বেশি না একটু। এর ফলে তোমার মান অন্যদের থেকে 10 গুণ বেড়ে যাবে, তোমার উত্তর লেখার মান অন্যদের থেকে 10 গুণ বেড়ে যাবে, তুমি বেশি নাম্বার পাবে, গ্যারেন্টি আমার। 3 নম্বর, হাতের লেখা বনাম পরিষ্কার পরিচ্ছন্নতা। অনেকে বলে হাতের লেখা খুব সুন্দর হতে হবে, আমি বলি না, হাতের লেখা সুন্দর হওয়ার চেয়েও বেশি দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা, বেশি দরকার। কাটাকাটি কম করবে, হাতের লেখা আমারও ভালো নয়, তাহলে কি আমি নম্বর পাইনি? হ্যাঁ পেয়েছি। কি জন্য? কাটাকাটি কম করবে, বানান ভুল কম করবে, লাইনের মধ্যে পর্যাপ্ত গ্যাপ দেবে যাতে টিচারদের পড়তে সুবিধা হয়। ব্যাস এইটুকুই। একটু ছেড়ে ছেড়ে ভালো করে পরিষ্কার করে লিখবে, গ্যাপ দিয়ে দিয়ে লিখবে, বানান ভুল কম করবে। বানান ভুল করে হলে বলেছি ওই ক্লিপটা কেটে লাগিয়ে দিচ্ছ, ওরকম না, বানান ভুল কম করবে। এবং সবচেয়ে বড় কথা, একটু গ্যাপ দিয়ে লিখবে, ব্যাস, আর কিচ্ছু চাই না। এরপর বোর্ডের পরীক্ষায় শব্দ সীমা দেয়া থাকে, যেমন বলা হয় 150 শব্দের মধ্যে লিখতে হবে, যেমন বলা থাকে না 150 শব্দ 250 শব্দের মধ্যে লিখতে হবে। বেশি লিখে খাতা ভরিয়ে দিলে নাম্বার পাওয়া যায় না। এই ইউটিউবে হাজার লোক বলে যাচ্ছে
কিছু না পারলে লিখে লিখে খাতা না, যেই শব্দটা দিয়েছে, ওয়ার্ড লিমিট দিয়েছে, শব্দ সীমা দিয়েছে, তার মধ্যে তোমাকে লিখতে হবে। হ্যাঁ, 10, 15টা 20টা ওয়ার্ড বেশি হতে পারে, কম হলে হবে না, বেশি হতে পারে, কিন্তু সেটা একটা মাত্রায়। তোমাকে বলেছে 5 ডাই লিখতে, তুমি 2 পাতা লিখলে সেখানে বাবা নাম্বার পাওয়া যাবে না। আর ফালতু কথা এড়িয়ে চলো। তোমাকে রামের নাম লিখতে বলা হয়েছে, তুমি রামের পূর্বপুরুষ ধরে সব লিখছো, সেগুলো বাবা টলারেট করবে না কোনো টিচার। তোমাকে রামকে লিখতে বলা হয়েছে, তুমি রামই লিখবে। তোমাকে ফালতু সময় নষ্ট করার জন্য টিচার খাতা দেখবে না, সেখানে তোমার ইমপ্রেশন খারাপ হবে 100%। তাহলে কি করব? শব্দ লিমিটেশনের মধ্যে উত্তর শেষ করব এবং ফালতু কথা বলবো না। ফালতু আলোচনাগুলো থেকে এড়িয়ে আমরা মূল উত্তরের দিকে এগিয়ে যাব। এই অলিগলি দিয়ে গেলে সময় নষ্ট হবে। সোজা রাস্তা আছে, হাই রোড আছে, সোজা এগিয়ে চলো বাবা, কোনো অসুবিধা নেই। মনে রেখো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমার সারা বছর তোমরা খুব কষ্ট করেছো, ভালো ফল হবে। আমি জানি তোমরা পড়াশোনা করেছো, ভালো ফল হবে, কেউ আটকাতে পারবে না, কোনো স্যার আটকাতে পারবে না। যে খাতা লিখছে সে কে তুমি জানো না, সেখানে কি বলবে সেটাও তুমি জানো না, সে কি করবে তোমার হাতে নেই। তোমার হাতে কি আছে? তোমার হাতে একমাত্র আছে তোমার লেখা। তোমার পড়াশোনা এতদিন করেছো, সুষ্ঠুভাবে শান্ত মাথায় সেটা লিখতে হবে। আমি যে টিপসগুলো বললাম সেগুলো ফলো করতে হবে। যেমন প্রথম টিপস কি বলেছি, উত্তরের কাঠামোটা ঠিক করতে হবে। কিভাবে? গল্পের প্রথমে গল্পের নাম, কবির নাম, কবিতার নাম, লেখকের নাম দিয়ে শুরু করো এবং কিছু উদ্ধৃতি আনো, কিছু কোটেশন আনো এবং একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখো। ওয়ার্ড লিমিটের মধ্যে লেখো, সুন্দর করে বক্তব্যটা প্রেজেন্ট করো। কালির ব্যবহার করো, 2টো কালি, নীল কালো, কন্ট্রাস্ট করো। ব্যবহার সুন্দরভাবে কালির ব্যবহার করো না, কে বারণ করেছে? এইগুলো দিলে নাম্বার কেউ আটকাতে পারবে না। খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন করো, এখানেই মূল নাম্বার 10 নম্বর 15 নম্বরে হেরফের হয়ে যাবে। আমি জানি, আমার কথা শুনে তোমরা করবে, বিশ্বাস আছে। এবং এরপরও যদি কিছু বুঝতে না পারো, আমার এটা আটকাচ্ছে, আমার ওটা আটকাচ্ছে, আমাকে কমেন্ট করবে। আমি একটা ভিডিও বানাবো, বানিয়ে তোমাদের দেবো। যাদের যাদের সমস্যা হচ্ছে, আমার নতুন চ্যানেল খুলেছি, কম সাবস্ক্রাইবার নেই, আমার দেখার দরকার নেই। আমার 100 জন, 10 জন, 15 জনের কাছে পৌঁছচ্ছে, তোমাদের কাছে পৌঁছচ্ছে, সেটাই আমার কাছে বড় কথা। আমার দরকার আমার ভাই বোনদের সুবিধা কোথায় সেটা দেখা, আমি সেটা দেখব। এবং এগুলো তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। এই বিষয়গুলো যারা জানে না, তোমার মনে হচ্ছে সেও আমার সাথে যদি পথ চলতে পারে, আমার বেস্ট ফ্রেন্ড, চলো আমরা একসাথে পড়বো, দেখতে পারো, শেয়ার করতে পারো। এবং কোনো রকম বুঝতে অসুবিধা হলে আমাকে মেসেজ করো, কমেন্টে লেখো, আমি এটা বুঝতে পারছি না, আমি ভিডিও বানিয়ে বোঝানোর যথাসাধ্য চেষ্টা করব। নমস্কার, ভালো থেকো, ভালো করে পরীক্ষা দিও, মাথা ঠান্ডা করে আমাদের পরীক্ষা দিতে হবে। তোমার একটা লেখার ওপর সবটা নির্ভর করছে। ফাইনাল এন্ট্রি কিন্তু তুমি করবে, তোমার হয়ে কোনো টিচার করবে না। টিচারের কাজ পড়ানো, আমার কাজ একজন দাদা হিসেবে পড়া বোঝানো।
বুঝিয়ে দিলাম। তোমার ভালো লাগলে ভিডিওটা লাইক করো। যদি আমার সাথে আমার কথা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারো। পরবর্তী ভিডিওগুলো যদি ফলো করো খুব ভালো হবে। বন্ধুদের সাথে শেয়ার করো। গুড নাইট, শুভরাত্রি। মন দিয়ে শান্তভাবে ঘুমিয়ে পড়ো। টাটা।